সাধারণ মানুষ তারা বলছেন আমাদের বাড়ির ছেলেদেরকে জোর করে রাজনীতি করানো হয় এবং তাদের বলা হয় যদি তুমি রাজনীতি না করো তাহলে ভাত জুটবে না। খুব স্বাভাবিকভাবেই পেটের দায়ে তারা রাজনীতিতে যায় এবং এই মহিলারাই তারা বলেছিলেন যে জোর করে তুলে বাড়ির মেয়েদের পার্টি অফিসে নিয়ে যায়। এতটাই বেপরোয়া শাসক, আর সেখানে প্রশাসন তারা সত্যি কিছু করতে পারে না। তারা বলছেন এই কথা যে প্রশাসন কি করবে এই সিচুয়েশনে দাঁড়িয়ে, প্রশাসনেরও কিচ্ছু করার নেই। তাহলে কি সেখানে কোনো প্যারালাল গভর্নমেন্ট চলে, কোনো প্যারালাল প্রশাসন চলে? এই প্রশ্নটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা তুলছি, যার উত্তর খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে রাজা চট্টোপাধ্যায় এবং তন্ময় প্রামাণিক রয়েছেন সঙ্গে। আমি শুরুতে তন্ময়ের কাছে যাই। তন্ময়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বহুবার মঞ্চে দাঁড়িয়ে মা বোনেদের হাতে ঝাঁটা হাতে লাঠি তুলে নেওয়ার নিদান দিয়েছেন, দেননি? কিন্তু সেটা কি এভাবে উলট পুরাণ হবে কখনো বুঝতে পেরেছিলেন? দেখো, বোঝা উচিত। তার কারণ হচ্ছে আমি এই যা বক্তব্য শুনছিলাম এতক্ষণ সেই কথা বলছি না। আজকে 35তম দিন সন্দেশখালী সংবাদ শিরোনামে উঠে আসার ইডির অফিসারদের যখনকে মারধর করা হয়েছিল শাহজাহান বাহিনী, তৃণমূলের কর্মী সমর্থকরা যখন মারধর করেছিলেন, আজকে 35তম দিনে আমরা 100-রও বেশি নিউজ স্টোরি এই অঞ্চল থেকে দেখিয়েছি। সৌরভ দিনের পর দিন গিয়ে সেই স্টোরি দেখিয়েছি, আমাদের অন্যান্য প্রতিনিধিরা দেখিয়েছেন। সেখানে আমরা দেখিয়েছি কীভাবে এই অঞ্চলের মানুষ অত্যাচারিত, যদি এই মানুষগুলোর কথা ঠিক হয়। 1, 2, আজকে সকালে আমরা স্থানীয় বিধায়ক সুকর মাহাতোর বক্তব্য দেখিয়েছি। তিনি বলছেন কিছু ভুল রয়েছে, কিছু ত্রুটি রয়েছে, কিছু অন্যায় রয়েছে উত্তম সর্দার, শিবু হাজরাদের। তাহলে প্রশ্ন, যেখানে একজন মানুষ এসে বলছেন যে এই যে বাগানবাড়ি 100 বিঘার শিবু হাজরা বা শাহজাহানের, এখানে আমাদের বাড়ি ছিল, বাড়ি হচ্ছে জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এই হচ্ছে আমার হাতের দলিল, এই জমি দখল করে নেওয়া হয়েছে, প্রশাসনকে জানিয়েছি কিছু হয়নি, আমার বাবাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিয়ে বলা হয়েছে যে তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাড়াতাড়ি তোমাদের এই শ্রাদ্ধ শান্তি শেষ করে এলাকা ছাড়ো। তারা এলাকা থেকে বিতাড়িত হয়েছেন, অন্য জায়গায় এখন রিফিউজি হিসেবে আছেন, রিফিউজি হয়েছেন এই সন্দেশখালীতে। 1, 2, গত 3 দিন ধরে তুমি দেখছো, গত 4 দিন ধরে দেখছো, গত বুধবার থেকে যদি আমরা বলি, গ্রামের মানুষ হাতে দলিল কাগজপত্র নিয়ে, বর্গা পাট্টার কাগজপত্র নিয়ে বলছেন এখানে আমার ধান জমি ছিল, এই ধান জমি দখল হয়েছে, এখানে স্বাস্থ্যকেন্দ্র ছিল সেটা দখল করে পোলট্রি ফার্ম হয়েছে, এখানে খাস জমি ছিল সেটা দখল হয়েছে, এখানে আমাদের পৈতৃক সম্পত্তি ছিল সেটা দখল হয়েছে। পুলিশকে জানিয়েছি, নেতাকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, কোনো ফল হয়নি। ফলে সব মিলিয়ে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, এই যে এত বিক্ষোভ গত 7 দিন ধরে সংগঠিত হচ্ছে, তুমুলভাবে বিক্ষোভ শুরু হয়েছে গতকাল এবং আজকে, কোনো রাজনৈতিক দলের নিচুর তলার কর্মীর উপস্থিতি আমাদের ক্যামেরায় ধরা পড়েনি, আমরা দেখতে পাইনি। কোনো রাজনৈতিক ফ্ল্যাগ নেই, উল্টে তৃণমূলের কর্মীরা এসে বলছেন আমরা তৃণমূল করি, আমরা তৃণমূলের স্থানীয় নেতা, আমরা টাকা ফেরত চাই নেতাদের কাছ থেকে, আমরা অত্যাচারিত। অর্থাৎ কোথাও বোধহয় সব মানুষ এক হয়ে গেছেন। জনরোষ তন্ময়, দেখো মঞ্জিরা, ঠিক কাছ থেকে যদি আমরা 13 বছর আগের সময়টা ধরি বা তারও 1-2 বছর আগে থেকে, আমরা যদি 15 বছর আগে থেকে সময়টা ধরি, তাহলে এই ধরনের আন্দোলন তৃণমূলের পায়ের তলায় জমিটা শক্ত করেছিল। আর এক্ষেত্রে দেখো সন্দেশখালীতে কি হচ্ছে। আমি একটু রাজার কাছে যাই। রাজা, দেখো আমরা গণ অভ্যুত্থান এক্ষুনি বলতে চাইছি না, আমরা বলতে চাইছি না, কিন্তু যে ছবি আমরা দেখছি গণরোষ, এটা তো বলতেই পারি। এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা জোর গলায় বলছে যে কংগ্রেস 40টার বেশিরও আসন পাবো না গোটা দেশে, 42টা আসনে এ রাজ্যেই তারা একা লড়বে, তখন এই যে ছবি, এই ছবি শাসক দলকে একবার ভাবাবে না। এবং যেখানে মহিলা ভোট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেদিকে গুরুত্ব দিয়েছেন। এখন দেখো মঞ্জিরা, প্রথমেই রাজনীতির কথায় পরে আসবো। আমি আজকে কবির একটা লাইন ধার চাইব, পুণ্য বল হলো ক্ষীণ, আজি মোর স্বর্গ হতে বিদায়ের দিন। এইটা মনে হয় এখন অ্যাপ্ট, বহুকাল আগে কবি লিখে গেছেন, এই যে পুণ্য বল হলো ক্ষীণ, আজি মোর স্বর্গ হতে বিদায়ের দিন। শাহজাহান কিন্তু বুঝে নিক, তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, সুন্দরবনের খাঁড়িতেই হোক বা সেটা ব্রহ্মদেশ হোক বা অন্য কোনো জায়গায় হোক, তার স্বর্গ কিন্তু বেহাত। আর তার সেই স্বর্গ বেহাত হওয়ার পেছনে এই 33-34 দিনে মানুষের যে চাপা ক্ষোভ, তার উদ্গীরণ আজকে পরিষ্কার হয়ে গেছে। একটা কথা হচ্ছে, দেখো এই যে পুণ্যবল, আমি কথাটা এখানে ব্যবহার করছি কবির কাছে ধার নিয়ে, আসলে এই পুণ্য পাপ এখানে রূপক অর্থে ব্যবহার করলাম। দিনের পর দিন বিধবার জমি কেড়ে কারোর নদীর পার বেছে দিয়েছে। আমি একদিন এইখানে দাঁড়িয়েই বলেছিলাম সুন্দরবনে নদীর খাঁড়ির পার বেছে দিয়েছে। আসলে এখানে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন। আজ এই যে পুলিশকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন জানো? তার কারণ পুলিশও মনে মনে জানে যে মানুষগুলো বেরিয়ে এসে আজকে বিদ্রোহ করছে তারা প্রকৃত অর্থেই অত্যাচারিত। কেন পুলিশ অত্যাচারিত নয়? এই যে যখনই তাদের কাছে এফআইআর করতে যাওয়া হতো
তখন কিন্তু পুলিশ হাত তুলে দিয়ে বলতো, তারাই বলছেন যে এফআইআর নিতে পারবো না, শাহজাহানের কাছে যান, শিবু হাজরাদের কাছে যান। ফলে যখনই তুমি এটা নিয়ম, এটা প্রাকৃতিক নিয়ম, শুধু রাজনীতিতে নয়, যে দিনের পর দিন তুমি যাদেরকে খরগোশ ভেবে বাঘের মতো আচরণ করেছো, আজকে তোমার ভাষায় সেই খরগোশ সুলভ মানুষ আজকে বাঘ হয়েছে। ফলে আজকে সন্দেশখালীর বাঘ শাহজাহান নয়, আজকে সন্দেশখালীর বাঘ এই গৃহবধূরা। আর যদি যতক্ষণ পর্যন্ত হেঁসালে আঘাত না আসে, গৃহবধূরা বাইরে বেরোন না। একটু থামাচ্ছি, আমরা এ নিয়ে অবশ্যই আলোচনা করব এবং সন্দেশখালীর দিকে আমাদের নজর থাকবে।